অবশেষে সব জট কেটে গেল, চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। এ খবর নতুন নয়, তবে খবরটা নতুন এই কারণে, তার কারণ আইসিসির পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো হাইব্রিড মডেলেই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তানে তার মানে খেলতে যাচ্ছে না। এর সঙ্গেও আরও খবর রয়েছে। কি রয়েছে? আগামী দিনে ভারতে আয়োজিত হওয়া টুর্নামেন্টেও 2027 পর্যন্ত পাকিস্তান আসবে না, অর্থাৎ তখনও হবে হাইব্রিড মডেল। মহিলাদের বিশ্বকাপ হোক কিংবা টি-20 বিশ্বকাপ, যেখানে আয়োজকের দায়িত্বে ভারত থাকবে 2027 পর্যন্ত, প্রত্যেক জায়গাতেই পাকিস্তান খেলবে নিরপেক্ষ ভেন্যুতে, পাকিস্তান ভারতে আসবে না। অর্থাৎ হাইব্রিড মডেল শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, একাধিকভাবে একসঙ্গে 3টে জায়গাতেই হাইব্রিড মডেল হবে, যেখানে পাকিস্তান কোনোভাবেই ভারতে আসবে না আর ভারত কোনোভাবেই পাকিস্তানে যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া 2027 পর্যন্ত কোনো পাকিস্তানের মাটিতে আর টুর্নামেন্ট থাকছে না। সেক্ষেত্রে 2027 পর্যন্ত শুধু পাকিস্তান না যাওয়ার বিষয় ভারতের ক্ষেত্রে একটা টুর্নামেন্টেই। তবে পাকিস্তানের দলের আসার ক্ষেত্রে দুটি টুর্নামেন্ট, কারণ মহিলাদের বিশ্বকাপ রয়েছে এবং তার সঙ্গে অবশ্যই ছেলেদের বিশ্বকাপ রয়েছে। এই দুটি জায়গাতেই পাকিস্তান ভারতে আসবে না। এর সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পাকিস্তানকে আলাদা করে কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলেই খবর, কারণ হাইব্রিড মডেল মেনে নেওয়া হয়েছে, এই জন্য আইসিসি কোনো এক্সট্রা ক্ষতিপূরণ দেবে না। তবে পাকিস্তানকে একটা অতিরিক্ত টুর্নামেন্ট দেওয়া হচ্ছে। 2028 সালের মহিলাদের টি-20 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হলো পাকিস্তানকে। 2027 পর্যন্ত হাইব্রিড মডেল, সেক্ষেত্রে 28 সালে পাকিস্তান আয়োজক হিসেবে থাকবে মহিলাদের টি-20 বিশ্বকাপ। এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, 2028 সালে ভারত কি তাহলে পাকিস্তানে যাবে তো? যদিও এই নিয়ে এখনই খুব একটা জল্পনা জলঘোলা কেউই চাইছেন না, কারণ 28টা একটু দেরি আছে। আপাতত 25-এ চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, 25-এর মহিলাদের বিশ্বকাপ হোক এবং তারপর অবশ্যই 26-এ গিয়ে টি-20 বিশ্বকাপ হোক। এই বিষয়গুলো কিন্তু খুব অবশ্যই স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং আইসিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি শিডিউল ঘোষণা হয়ে যাবে। মোট 8টা দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে। 19শে ফেব্রুয়ারি থেকে সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার, যদিও 2 মাস এখন বাকি রয়েছে। তার মধ্যে কবে শিডিউল ঘোষণা হয় সেই দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ দ্রুতই শিডিউল হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যদি 19শে ফেব্রুয়ারি থেকে হয় বা 2 দিন আগে পরে হয়, সেক্ষেত্রে শিডিউল খুব তাড়াতাড়ি ঘোষণা হওয়াটাও প্রয়োজন। কারা কারা খেলছে? আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর সঙ্গে অবশ্যই আয়োজক পাকিস্তান, তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। আইসিসির তরফ থেকে অফিসিয়ালি এখনো জানানো হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কোথায় খেলবে, তবে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের ম্যাচগুলো সব খেলবে দুবাইয়ের মাটিতে এবং শ্রীলঙ্কার মাটিতে। যখন ভারতে আয়োজিত কোনো টুর্নামেন্ট হবে বিশ্বকাপ আইসিসির, তখন সেই ম্যাচগুলো সম্ভবত পাকিস্তান শ্রীলঙ্কার কলম্বোয় খেলতে পারে বা দুবাইয়ে খেলতে পারে, যদিও এই ব্যাপারে এখনও আইসিসির তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। প্রথম দিকে যে দাবিটা পিসিবির ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডে, তারা বারবার বলেছিলেন যে ইভেন্টগুলো যদি ভারতকে পাকিস্তানে যেতেই হবে, যদি না যায় সেক্ষেত্রে তারাও যাবে না। প্রথম দিকে ভারত এটা মানতে রাজি না হলেও শেষ পর্যন্ত আইসিসিতে জয়শাহ গেছেন এবং সব বিষয়টা আলোচনার পর ভারতও মেনে নিয়েছেন যে তারা 2027 পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে ভারত আয়োজক হলেও খেলতে পারে টুর্নামেন্ট। যদিও পাকিস্তানের দাবি ছিল 2031 পর্যন্ত তারা কোনোভাবেই ভারতের মাটিতে খেলতে যাবে না। শেষ পর্যন্ত পাকিস্তানকেও বুঝিয়ে সুঝিয়ে আইসিসি কর্তারা 2027 পর্যন্ত আনতে পেরেছেন পুরো বিষয়টা এবং 2027 পর্যন্ত দুটো বোর্ডই মানতে রাজি হয়েছে। এবং 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি মহিলাদের বিশ্বকাপ রয়েছে। 26-এ আমি বললাম অবশ্যই ছেলেদের টি-20 বিশ্বকাপ। এই টুর্নামেন্টগুলো প্রত্যেকটাই আয়োজন হবে হাইব্রিড মডেলে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেমন ভারত যাবে না এবং সেরকমই পাকিস্তানও আসবে না 2027 পর্যন্ত। এবং 2025 সালের মহিলাদের বিশ্বকাপ, যেখানে এককভাবে ভারত আয়োজকের দায়িত্বে রয়েছে এবং 2026 সালে পুরুষদের টি-20 বিশ্বকাপেও যৌথভাবে ভারত আয়োজক দায়িত্বে রয়েছে। তো এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতেই পাকিস্তান কিন্তু কোনোভাবেই ভারতের মাটিতে ছুঁয়ে দেখবে না আপ টু 2027, আর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে না। সমস্যার সমাধান বহুদিন আগে নিউজ 18 বাংলার ভিডিও করে আমি ইলন আপনাদের সঙ্গে জানিয়েছিলাম যে টুর্নামেন্ট আলটিমেট হাইব্রিড মডেলেই হবে। শেষ পর্যন্ত তাতেই শিলমোহর পড়ল, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই হতে চলেছে। তার সঙ্গে বাড়তি অ্যাডেড চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও
আরও দুটি টুর্নামেন্ট, যে টুর্নামেন্টের কথা এতক্ষণ ধরে ভিডিওতে বললাম, মহিলাদের বিশ্বকাপ এবং অবশ্যই ছেলেদের টি-20 বিশ্বকাপ, সেটাও হাইব্রিড মডেলে হবে। এবং পাশাপাশি 2028-এর মহিলাদের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব, টি-20 বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে। সেই প্রশ্নটা এখনই উঠতে শুরু করবে, যদিও কোনো বোর্ড বা আইসিসি না চাইলেও 28-এ ভারত পাকিস্তানে যাবে তো, নাকি তখনও হাইব্রিড মডেল হবে। যাই হোক, সেটা 28-এ ভাবা যাবে। 2024-এর শেষে এটা সুখবর, চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, ভারত পাকিস্তান ম্যাচ হবে, তবে সেটা হবে নিরপেক্ষ ভেন্যুতে। আয়োজক ভারতের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। নিউজ 18 বাংলা ডিজিটালে যারা এই ভিডিওটায় চোখ রেখেছেন তাদের জন্য খুব স্পষ্ট করে চ্যাম্পিয়ন্স ট্রফি কিভাবে হবে, কারা কারা খেলছে, ভারত যাবে কি যাবে না, পাকিস্তান ভারতে আসবে কি আসবে না, যাবতীয় বিষয় নিয়ে পুরো সহজ সরল করে আপনাদের সঙ্গে এই ব্যাখ্যা বা ভিডিও আমি করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান, আপনাদের কোনো মন্তব্য হলে জানান, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।